আপনার যে ভাইয়ের ছেলে এখন দেশের একজন উপদেষ্টা, মন্ত্রী লেভেলের লোক, মন্ত্রী বলা যায়, তাই তো? তো তিনি দেশ পরিচালনা করতেছেন মাত্র 26 বছর বয়সে। এটা আপনাদের কেমন লাগে? এটা তো ভালো লাগে, খুশির ব্যাপার, গর্বের ব্যাপার, গর্বের ব্যাপার। অবশ্যই। কিন্তু আপনার কি কখনো কল্পনা করছিলেন তিনি উপদেষ্টা হবে? না, এটা তো কখনো কল্পনা করিনি। কখনো কল্পনা করেন নাই। কিন্তু আজকে তো তিনি দেশ পরিচালনা করতেছেন। এবং এই যে 24 জুলাইয়ের যে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম তিনি সমন্বয়ক ছিলেন, এবং তার ভিতরে তো অনেক নির্যাতন তিনি মানে সহ্য করেছেন, বা আপনাদের পরিবার থেকে আপনারা দেখেছেন যে কি অবস্থা ছিল সেই বিভীষিকাময়। তখন তো ওই যখন এই অবস্থা ছিল তখন দৌড়ের মধ্যে শুধু বাড়ির সাথে আমি দৌড়াইতাম। আপনি দৌড়ে যান? হ্যাঁ, বাইরে যেতে পারতো না, তারা তো সবাই পলাতক ছিল। নাহিদের বাবা, সেজু ভাই, সবাই তো মামলা খেয়েছে অনেক। হ্যাঁ, সবাই পলাতক ছিল। বাড়ির সাথে আমি বিভিন্ন জায়গায় গেছি, ডিবির অফিসে, তারপরে খিলগা থানায়, তারপরে উপকমিশনারের অফিসে, তেজগাঁ, ওইখানে অনেকবারই যাওয়া হয়েছে। ডিবিতে থেকে থাকা অবস্থায় যখন তারা বিবৃতি দিল যে তারা উড্ডু করছে, তাদের প্রত্যাহার করছে এই আন্দোলন, এটা তো সাজানো ছিল, সেটা তো পরে প্রকাশ পেয়েছে। আমরা আগেই বুঝতে পারছি, যখন আপনারা বুঝতে পেরেছেন? আমরা 100% নিশ্চিত ছিলাম যে এটা সম্পূর্ণ সাজানো ছিল, সেটা বুঝতে পারছিলেন। বা চাপ সৃষ্টি করে করানো হয়েছিল, তো বোঝাটাই স্বাভাবিক ছিল। জি। তো এই যে এত কিছু হওয়ার পরেও, যাই হোক, আল্লাহর অশেষ রহমতে তিনি তাকে, আল্লাহ তাআলা তো সবাইকে সম্মানিত করেন না, এটা আল্লাহর তরফ থেকেও আসে। অনেকে বলেন যে সমন্বয়ক আগে ছিল সমন্বয়ক, হয়ে গেল উপদেষ্টা। আরে বাবা, সে তো হয়েছে তার যোগ্যতায়, তাই না? আপনারা তো জানতেন না। হ্যাঁ, আর তাকে তো কেউ মানে সে চাইলেও হইতে পারতো না। দেশ যারা গঠন করে, যারা দেশ গঠন করছে, তারাই তো তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই না? সেটাই তো। আপনাদের সাথে কথা হয় বর্তমানে তাদের সাথে? হ্যাঁ, কথা হয়, মানে খুব কম। আগে যে বেশি হইতো, এখন কম হয়। অনেক সময় দেখা মেসেজ দিয়ে রেখে উত্তরটা পরে আসে আর কি। আচ্ছা। গেছিল যে আমার আম্মা বেড়ায় আসলো, শুনলাম কালকে আসলো। এ কি হয়? আমার ছেলে। আপনার? ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? পিয়াস। কোন ক্লাসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ার। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে মামাতো ভাই? জি, মামাতো ভাই নাইদ ইসলাম। তো এই উপদেষ্টা হওয়ার পরে তোমার সাথে দেখা হয়েছে তার সাথে? হ্যাঁ, বাসায় গিয়ে আসছে। বাসায় যাও? হ্যাঁ, আসছিল। বাসা তো অনেক হাই প্রোটোকল এখন। জি। তো বাসায় গেলে কি খাবার দাবার কি সরকারিভাবে হয় নাকি না ওনারা নিজেরা রান্না করে খায়? ওইটা তো ভাবির কাছে যেটা আবদার করা হয় সেটাই দিয়ে দেয়। সেটাই দেয় না? এটা আমার মানে এটাও আমি দর্শক সারি থেকে একটা প্রশ্ন করলাম যে এখন তো তিনি তো সাধারণ মানুষ না এখন, তো এই রান্না বান্না যে খাওয়া দাওয়া, এটা কি পারিবারিকভাবে বা তাদের বাসায় করানো হয় নাকি গভর্নমেন্ট থেকেই সব কিছু করা হয়? পারিবারিকভাবেই হয়। এবং বাসায় তো ঢোকাটাও একটা ছোটা, যতটুকু জানি। হ্যাঁ, কিছুটা। আমি কিছুদিন আগে উপদেষ্টা যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনার বাড়ি গেছিলাম, ওনার বাবার ইন্টারভিউ নিয়েছি, ওনার বাড়িটি দেখাইছি। তো সেখানে ওনার বাবা আমাকে বলছিলেন এভাবে অনেক কথা, তাদের বাসায় ঢোকার যে অনেক প্রসেস। আমাকে বলছিল বাবা ঢাকা গেলে দেখা হবে, কিন্তু দেখা তো পারবো কিনা জানি না, বাবা ঢুকলে বেরোতে পারি না, এরকম কিছু, তাই তো? তো রিসেন্ট কথা হয়েছে? হ্যাঁ, কথা হয় না এমনি ফোনে কথা হয়, প্লাস যখনই বলি যে ভাই তোমার বাসায় বেঁচে যাবো, তখন বলে আসো। আচ্ছা, ঠিক আছে পিয়াস, অনেক ভালো থাকবা। হ্যাঁ, আসসালাম। আপনি কি হন? আমি নাইদের ফুপা। ও আচ্ছা, আপনার হাজবেন্ড। আচ্ছা, আপনার নাম কি? আবুল বাসার। আপনি কি করেন? আমি ব্যবসা করি। এলাকায়? হ্যাঁ, এলাকায়। ও আচ্ছা। তো আপনার যে সমুদ্রের ছেলে, তাই তো? আপনার সমুদ্রের ছেলে, সে এখন দেশের, এত একই কথা আর কি, দেশের উপদেষ্টা। আপনার তরফ থেকে বা আপনার মন থেকে এটা কেমন ফিল করেন আপনি? না, এটা তো ভালো ফিল করা হয়েছে। তো দর্শক শ্রোতা, আপনারা দেখলেন এতক্ষণ উপদেষ্টা এবং সমন্বয়ক নাহিদ ইসলাম ভাইয়ের পৈতৃক যে বাড়ি, সেখানে আমরা আসলাম আপনাদের দেখাবার জন্য। আপনারা অনেকেই এর আগে আমাকে আমার বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্টস করছিলেন যে প্রধান যে সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম ভাইয়ের বাড়িটি দেখতে চাই। তো এখানে এসে তার ফুফু এবং তার চাচা এবং ফুফা, তার চাচতো মানে ফুফতো ভাই, সবার সঙ্গে পরিচয় হলো, মানে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম। তো দর্শক শ্রোতা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।